তো এই স্লাইডে আমরা কি দেখতেছি, যে এই স্লাইডে আমরা আরেকটু নিচের দিকে নামছি এবং এখানে যে পালমোনারি ট্রাঙ্ক, যেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো পালমোনারি ট্রাঙ্ক আমাদের কখন লাগবে? যখন আমরা পালমোনারি এনজিওগ্রাম করব, তখন কিন্তু এই পালমোনারি ট্রাঙ্কটা আমাদের চিনতে হবে। ওকে, ইন কেস অফ পালমোনারি এনজিওগ্রাম উই হ্যাভ টু show the pulmonary trunk and set the ROI over the pulmonary trunk to visualize the pulmonary arteries. তাহলে পালমোনারি ট্রাঙ্কটা কোন লেভেলে থাকে এটা আমাদের বুঝতে হবে। পালমোনারি ট্রাঙ্কটা হার্টের উপরে এই লেভেলে থাকে, ঠিক আছে? এখন পালমোনারি ট্রাঙ্কটা আসলে কি করে? আমরা যখন কন্ট্রাস্ট দেই, কন্ট্রাস্টটা কি হয় আমাদের এই সুপিরিয়র ভেনা কেভা দিয়ে কোথায় যায়? প্রথমে হার্টের রাইট এট্রিয়ামে যায়, ঠিক আছে? রাইট এট্রিয়ামে যাওয়ার পরে কন্ট্রাস্টটা কোথায় যায়? রাইট ভেন্ট্রিকেলে যায়, ঠিক না? এখন তারপর কি হয়, রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে কন্ট্রাস্ট গুলো কই যায়? এই লাংসে যায়, ঠিক আছে? প্রথমে কিন্তু রাইট ভেন্ট্রিকেল থেকে এওর্টাতে চলে যায় না কিন্তু কন্ট্রাস্ট, ঠিক আছে? কন্ট্রাস্ট রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে কোথায়? লাংসে যায়। তারপর লাংস থেকে আবার পালমোনারি ভেনের মাধ্যমে যখন কন্ট্রাস্টটা ফেরত আসে হচ্ছে হার্টের লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়াম থেকে কন্ট্রাস্টটা যায় হচ্ছে লেফট ভেন্ট্রিকলে। তারপর লেফট ভেন্ট্রিকেল যখন পাম্প করে তখন কন্ট্রাস্টটা এই অ্যাওর্টার ভিতরে, আর্চ অফ অ্যাওর্টা দিয়ে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে হয়ে ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে সারা শরীরে পৌঁছে যায়, তখন হলো আর্টারিতে যায়। কিন্তু এই পালমোনারি ট্রাঙ্ক, এটা হচ্ছে আর্টারিতে যাওয়ার আগের ঘটনা। মানে এই পালমোনারি ট্রাঙ্কে কিন্তু কন্ট্রাস্ট খুব দ্রুত চলে আসে, ঠিক আছে? এটা আমরা যখন এনজিওগ্রাম ক্লাস করব তখন দেখবো। তাহলে এরকম যদি আমরা অ্যানাটমি পাই তাহলে বুঝবো এটা একটা পালমোনারি ট্রাঙ্ক, যেটার পিছনে থাকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং সামনে থাকে ডিসেন্ডিং অ্যাওর্টা। এবং এইখানে আমাদের ট্রাকিয়া দ্বারা ভাগ হয়ে ট্রাকিয়া ডিভাইডস এন্ড ক্রিয়েট ব্রঙ্কাই। So these are the main bronchus and esophagus is also here.